বাইরেও অনেকে আছে এরম, মেসে থাকো, কি রান্না করবে বুঝতে পারো না, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। অনেক ধরনের ঝবাঝব রান্না তোমরা দেখতে পাবে। সবাইকে শুভেচ্ছা জানাই। আমি ঝর্ণা, আজকে রেসিপি নিয়ে হাজির। আপনারা সবাই ভালো আছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমার কিছু বন্ধু আসার কথা। আমি এখন ভিডিওটা করছি 4টে সাড়ে 4টে বাজে। ওরা 7টা সাড়ে 7টার সময় কিছু বন্ধু আসবে। ওদের জন্য আমি কি করব ভেবে পাচ্ছি না। ওরা ডিনার করবে না, ওরা এমনি একটু জল খাবার খেয়ে চা খেয়ে চলে যাবে। তা আমি আজকে যেটা আরম্ভ করছি সেটাই আমি ওদের পরিবেশন করব। এখানে আমার 200 বেসন আছে। বেসন দিয়েই আমার এটা করতে হবে। আগে আমি বেসনটা মেখে রেখে দেব। এটা হচ্ছে খাবার সোডা, হলুদ হাফ চা চামচ, 1 চা চামচ। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু বেশি লাগবে, 1 চামচ দিলাম, আর 1 চামচ দিলাম। ঝাল না হোক, রংটা খুব সুন্দর হবে। 1 চামচ চাট মশলা এখানে অ্যাড করলাম। এবারে আসবে গোলমরিচ, এরকম 1 চামচ আমি গোলমরিচ এখানে দিলাম। এবারে জল দিয়ে এটাকে আমি মিক্সড করব। এটা এখন আমি 15 মিনিটের জন্য সরিয়ে রাখবো। এখানে আমার 8-9টা শুকনো লঙ্কা আছে আর 2টো পেঁয়াজ আছে। তেল আছে, সর্ষের তেল, লবণ, সামান্য হলুদ দিয়ে এটাকে ভাজবো। আমি সন্ধ্যের যে খাবারটা করতে চলেছি সেটা হচ্ছে বেড পকোড়া। খুব সুন্দর, দুটো খেলেই কিছুটা পেট ভরে যাবে, আর তার সঙ্গে কফি। এই আমি দিয়ে বন্ধুদের আজকে নেমন্তন্ন রক্ষা করব। এখানে নিয়েছি 3টে ডিম আর 3টে বড় আলু। এইগুলোকে আমি এখন হাত দিয়েই ভালো করে মাখবো। আমি গ্যাসটা অফ করে দিয়ে এই যে ভাজাটা আমি এইখানে ঢালবো। এইখানে বিট নুন দেব আমি। বিট নুন পড়লো, লঙ্কা দেব না, লঙ্কা এগুলো গুঁড়ো করে দেব। হলুদও দেব না, আর দেব এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। ভাজা লঙ্কাগুলো মিশিয়ে নিয়ে এইবারে আমি এটাকে খুব ভালো করে হাত দিয়েই আমি মাখবো, খুব সুন্দরভাবে মাখবো। এটা একটু ঝাল বেশি দিলাম আমি, কেন সবাই ঝালটা বেশি খাচ্ছে। আমাকে অনুরোধও করেছে যা করবি ঝাল দিয়ে করবি, ওই জন্যই আমি ঝাল দিলাম। এটা বাচ্চাদের দেওয়া যাবে না, বড়দের জন্যই এই আয়োজনটা আমার। এইভাবে আলু ডিম সিদ্ধ করে আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিলাম। ওপরে ধনেপাতা দিয়ে দিয়েছি। যারা বাইরে আছো তোমরা নিজেরাই রান্না করে খাচ্ছ, বিদেশেও এরম অনেক আছে, বাইরেও অনেকে আছে এরম, মেসে থাকো, কি রান্না করবে বুঝতে পারো না, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। অনেক ধরনের ঝবাঝব রান্না তোমরা দেখতে পাবে। এই রেসিপিটাও তোমরা ঝপ করে আলু ডিম ভালো করে মেখে আর একটু মুসুরির ডাল করে খুব সুন্দরভাবে তোমরা খেতে পারবে। তোমরা আমার পাশে থাকো, আমার রান্নাটা ফলো করো, তোমাদের আর রান্না করার কোনো অসুবিধা হবে না। লাইক কমেন্ট শেয়ারও করে দাও। আমি পাউরুটি আগেই বলেছি পাউরুটি দিয়ে হবে। এইগুলো হচ্ছে পাউরুটি,
এইগুলোতে এখন আমার কাজ হচ্ছে এই যে এইটা করেছি, এইটা এখন আমি এখানে দেব। একটু বেশি করেই দিবেন যাতে টেস্ট খুব সুন্দর হয়। এইভাবে ঢেকে দেব, এইভাবে চেপে দেবেন। এই একটা হলো। পকোড়া ভাজার জন্য তেল লাগবে, সেই তেলটা আমি এখন দেব। একটু বেশি করে দিলাম, কেন মচমচ করে ভাজাটা হবে। সব পাউরুটিগুলো করে নিলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে মধ্যিখান দিয়ে কাটতে হবে। এইভাবে কেটে নিতে হবে, এইভাবে কাটবেন। এই যে বেসন চলে এসছে, এবারে বেসনের কাজ। তবে এর সঙ্গে এরম ভাবে চুবিয়ে এইভাবে একটা একটা করে কড়াইয়ে দেব। লাল হবে, কিন্তু লাল ছাড়া নামাবেন না। লাল হবে, তারপরে বুঝবেন যে পকোড়া হয়ে গেছে। খুব সুন্দর খেতে লাগে। 1 কাপ করে কফি দিন, মহা আনন্দে নাচতে নাচতে আপনার বাড়ি ছেড়ে ওরা নিজের বাড়ি যাত্রা করবে। একদম হয়ে গেছে। আমি এবারে একটা একটা করে তুলব। তেলটা একটু ঝরিয়ে নেব। এইভাবে আপনারা করে নিন। আমার সব ভাজা হয়ে গেল। তেলটাকে একটু ঝরিয়ে নেবেন, কেন ডুবু তেলে ভাজা। তেলটা একটু ঝরাতে ছড়িয়ে নেবেন, নিয়ে এইভাবে আপনারা করুন। করে সবাইকে 2-3টে করে আপনারা পরিবেশন করুন। খুব খুব আনন্দভাবে যাদের পরিবেশন করবেন তারা খুব আনন্দ পাবে। একদম কমপ্লিট হয়ে গেছে। সন্ধেবেলায় এই টিফিনটা করুন, খুব ভালো লাগবে। আর বৃষ্টি হলে তো কথাই নেই। আমি এইগুলো এখন পরিবেশন করব কফি দিয়ে। আপনারাও কফি চা করে নিন। তাহলে সবার জন্য আমার প্রচুর প্রচুর ভালোবাসা রইল। আর আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন। অনেকে আছে যারা কি জলখাবার করব, কি সন্ধেবেলার টিফিন করব বুঝে পায় না। আপনি যদি একটা শেয়ার করেন, আপনার শেয়ারে তারা খুব উপকৃত হবে। আর আমার এই রেসিপিটাও তাদের খুব ভালো লাগবে। তাহলে আমি এখন আসছি, আমি পরে আবার আসবো। আমি ঝর্ণা। নমস্কার।